হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা শিখব কিভাবে আমরা টেক্সটনাউ অ্যাকাউন্ট খুলবো আনলিমিটেড, এবং কোনো নাম্বার ছাড়াই, কোনো নাম্বার ভেরিফাই ছাড়াই আমরা কিভাবে তা খুলতে পারি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখি, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওগুলো পাওয়ার জন্য সবসময় বেল আইকনের পাশে চাপ দিয়ে রাখবেন, যেন আমার আপডেট যে কোনো ভিডিও আপনারা সহজেই পেয়ে থাকেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই আরেকটি নতুন ভিডিওতে। কাজ করার শুরুতে, আমাদের টেক্সটনাউ অ্যাকাউন্ট করার শুরুতে আমাদেরকে প্রথমে ডিসবিশপ প্যানেলটা ইউজ করতে হবে। ডিসবিশপ থেকে আমরা শক লিস্টে যাই, শক লিস্টে থেকে যে ইউনাইটেড স্টেট ক্লিক করে দেন ক্যালিফোর্নিয়া, এখানে সিটি ক্লিক করব। ক্যালিফোর্নিয়া থেকে আসে, এখানে আমরা যেগুলো আছে RR.com, যেগুলো আছে RR.com সেগুলোই আমরা নিয়ে থাকবো। যেটা 100-র নিচে, এটা 100 পয়েন্টের নিচে এবং 0.5 পয়েন্টের উপরে নিতে হবে আইপিগুলো। তো আমরা আইপিটা নিয়ে নিলাম। আইপিটা নিয়ে এখন আমাদের দরকার হবে ফায়ারফক্স একটা ব্রাউজার। তো ফায়ারফক্স ওপেন করে নেবেন, আমরা ওপেন করেছিল। তারপর এখানে আমরা একটা ফক্সি নামে একটা এক্সটেনশন অ্যাড করে নেব। ফক্সিতে কাজ করার সময় তখন আমরা যখন অ্যাড করে নিলাম, প্রক্সি অ্যাড করে নেওয়ার পরে এড করে নিতে হবে, এবার নতুন করে একটা প্রক্সি অ্যাড করে নিতে হবে। তো চলেন আমি কীভাবে সেট করি আপনারা সবাই দেখে নিন। তারপর আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সাথে সাথে তো আমরা এখানে টেক্সট, এখানে এটা ইউজ করবো, ইউজ এনেবল প্রক্সি বাই প্যাটার্নস অ্যান্ড অর্ডার। তো আমরা সবসময় প্রথমে এই অপশনটা ক্লিক করব, এবং কাজ করার শুরুতে আমরা এটা যখন প্রতিটা অ্যাকাউন্টে কাজ করবো তখন প্রতিটা অ্যাকাউন্টের জন্য এক একটি করে আইপি নিতে হবে। তো প্রথমে একটা অ্যাকাউন্টের জন্য আমি একটা আইপি নিয়ে নিছি। তো চলেন এখন ক্লিয়ার ডাটা করে নিব, যদিও কাজ শুরু করার আগে ক্লিয়ার ডাটা করে নিতে হয়। তারপর আমি আবার একবার করে নিলাম। তো দেখেন এখানে যে আইপি ধরে নিয়েছি, ইউজ এনেবল প্রক্সি বাই প্যাটার্ন অ্যান্ড অর্ডার। তো আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করবো, জিমেলে। তারপর এখান থেকে একটা জিমেল নিব। তো এবার আমরা জিমেলটা লগ ইন করবো। জিমেলটা লগ ইন হয়ে গেল। জিমেল লগ ইন হওয়ার পরে আমরা তারপর চলে যাবো TextNow.com। আমি এটা শর্টকাটে ইউজ করছি, আপনারা TextNow লিখলেই, TextNow সার্চ দিলে চলে আসবে। TextNow.com লিখে সার্চ দিবেন। তো এখানে আসার পরে এই যে গেট স্টার্ট ফ্রি, এখানে ক্লিক করতে হবে। গেট স্টার্ট ফ্রিতে ক্লিক করার পরে তারপর আমরা যতক্ষণ পর্যন্ত এই চিহ্নটা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও ক্লিক করবো না। যে গেট ফ্রি নাম্বারে ক্লিক করব। যতক্ষণ পর্যন্ত লোড না নেই ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করবো না। লোড নেওয়া শেষ হলে আমরা কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। যখনই কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর এটা আসবে, তখন আমরা গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করব। যে নাম্বার সিলেকশন অপশন চলে আসছে। তো নাম্বার এরিয়া কোড হিসেবে আমরা যে কোনো এরিয়া কোড হিসেবে ইউজ করব। 3 সংখ্যার একটা এরিয়া কোড ইউজ করব। দেখেন আমাদের নাম্বার দিয়ে দিচ্ছে অলরেডি, তো নাম্বার পেয়ে গেছি। কন্টিনিউ করব, নাম্বার পেয়ে গেছি। যে আমরা নাম্বার পেয়ে গেছি। তো আমরা এখান থেকে সেটিংয়ে ঢুকবো। সেটিংয়ে ঢোকার পরে ইউজার নামটা ক্লিক করে নিয়ে নিয়ে তারপর আমার কাজ করা সিট আছে, সিট আমি দিয়ে দেবো। যাই হোক, আমি আপনাদের হাইডের জন্য রেখে দিলাম। তারপর নাম্বারটা কপি করে নেব। তারপর আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমার পুরাতন পাসওয়ার্ড লাগবে।
পুরাতন পাসওয়ার্ড লাগবে। তারপর হচ্ছে পুরাতন পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিলাম, সেভ করে দিলাম যে আমাদের গুগল অ্যাকাউন্ট এখন সাকসেস। এখন কাটে দিব, কাটে দিয়ে হচ্ছে আইপিটা অফ করে দিয়ে টার্ন অফ করে দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব গুগল অ্যাকাউন্টে, যেন আমরা হচ্ছে কোনোভাবে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না করতে পারে। আমাদের এই মুহূর্তে কাজ শেষ। আবার হচ্ছে কি করব, এটা ট্যাবটা কাটে দিয়ে আবার হচ্ছে ক্লিয়ার ডাটা করে নিব এভরিথিং। এইভাবে বেশ কয়েকবার ক্লিয়ার ডাটা করে নিব। ক্লিয়ার ডাটা করে নেওয়ার পরে আবার হচ্ছে আমাদেরকে আরেকটা নতুন আইপি নিতে হবে। নতুন আইপি নেওয়ার জন্য আমরা কি করব, প্যানেলে চলে যাব। প্যানেলে যাই, আবার হচ্ছে rr.com থেকে আবার আইপি নিব, যেটা হচ্ছে 0.5% উপরে এবং 1.8 নিচে হবে। তো আমরা নেক্সট পেজে চলে যাই। এখান থেকে এই যে আমরা একটা পাইছি, এই যে এই আইপিটা ইউজ করব। এটা নিয়ে আবার আইপিটা নিয়ে আবার চলে গেলাম আমরা হচ্ছে এখানে আসে আবার প্রথমের মতো কাজ করতে হবে। কাজ করে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আসে আবার একটু ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করে নিয়ে আবার হচ্ছে আইপিটা দেবো, প্রথমটা দিব ইউজ এনেবল প্রক্সি বাই প্যাটার্নস অ্যান্ড অর্ডারস। এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আবার হচ্ছে আমরা হচ্ছে জিমেইল নিয়ে আসবো। জিমেইল নিয়ে এসে আবার এখানে লগ ইন করবো। লগ ইন করলাম। লগ ইন করে আবার চলে যাবো টেক্সটনাও কার্ডে, এখানে চলে যাবো টেক্সটনাও। আমি এটা শর্টকাটে সেভ করে দিচ্ছি, কারণ প্রথমবার আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে যেতে হবে। তো আমি আপনাদের আমার সুবিধার্থে আমি হচ্ছে এটা বুকমার্ক করে রাখছিলাম, যার কারণে আমি যেন সময় কম লাগে। তো দেখেন এখানে চিহ্নটা এখনও আসে না, চিহ্নটা আসলেই আমরা হচ্ছে এই যে গেট এ ফ্রি ফোন নাম্বার এখানে ক্লিক করব। আবার হচ্ছে এখানে চিহ্নটা আইকনটা আসে না, আইকনটা আসছে এবং লোড নেওয়া শেষ হয়েছে, তখন কন্টিনিউ উইথ গুগল আবার ট্রাই করব। এই যে আবার প্রথমটা দিয়ে ট্রাই করব। সাইন আপ নিয়ে নিচ্ছে, তো একটু সময় নিচ্ছে। মাঝে মাঝে কোনোটা জিমেল সময় নেই, কোনোটা জিমেল হয় না। তো আমরা যে আবার সময় নিচ্ছে, তো আবার আমরা এবার এটা নিলাম, আবার একটা এরিয়া কোড বসাইলাম। এরিয়া কোড বসে যে ইনভ্যালিড এরিয়া কোড, এটা হচ্ছে না। তো ইনভ্যালিড এরিয়া কোড হলে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। 213 দিলাম, 213 দিয়ে এই যে চলে আসছে। যখন যদি ইনভ্যালিড এরিয়া কোডের বদলতে যদি অন্য কোনো লেখা উঠে যে অথরাইজেশন ফেলড, লগ ইন যদি এরকম দেখে, তাহলে আমাদের মনে করতে হবে যে ওটা হবে না। তখন আবার ক্লিয়ার ডাটা করে আবার নতুন করে আইপি নিয়ে আইপি সেট করতে হবে। আইপি সেট করে ডাটা ক্লিয়ার করতে হবে, তারপর জিমেল লগ ইন করে আবার হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে নাম্বার সিলেক্ট করতে হবে আবার নতুন করে। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে দেখেন আমি মুহূর্তের মধ্যে দুটো অ্যাকাউন্ট করে ফেলতেছি। যে সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করার পর হচ্ছে আবার আমরা হচ্ছে এখান থেকে ইউজার নেমটা নিয়ে নেব। ইউজার নেমটা নিয়ে নিলাম, তো নাম্বারটাও নিয়ে নিলাম। তো হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো আমাদের সুবিধার্থে, আমার কারণ যে এই অ্যাকাউন্টটা আমার কাজ শেষ। তখন আবার কি করবো, আবার হচ্ছে এই যে টার্ন অফ করে দিয়ে আবার হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব, জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নেব যেন ভেজালে না পড়তে। এই যে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিলাম, নিয়ে আবার এটা কাটে দিয়ে আবার হচ্ছে ডাটা ক্লিয়ার করে নিলাম। ডাটা ক্লিয়ার করে আবার আগের মতোই কাজ করতে হবে অনুরূপ। তো হচ্ছে আবার কি করতে হবে, প্রথমে আবার আইপি নিতে হবে। আমরা হচ্ছে সবসময় rr.com এ আইপিগুলো ইউজ করবো, তাহলে আমাদের ভালো কাজ হবে। যে rr.com 54 এটাও নিব। এটা নিলাম, আচ্ছা এটা ইউজ সেভ করে দিলাম। আবার হচ্ছে ক্লিয়ার ডাটা মারা দিবেন সবাই একটু। আবার হচ্ছে ইউজ এনেবল প্রক্সি বাই প্যাটার্ন অ্যান্ড অর্ডার, লগ ইনে ক্লিক করবো। আবার এখান থেকে জিমেইল নিব।
যে আবার TextNow চলে গেলাম, TextNow চলে আসছি, TextNow থেকে আবার আমরা হচ্ছে গেট এ ফ্রি সাবস্ক্রিপ্ট নাম্বারের মাধ্যমে আমরা আবার প্রবেশ করব। এই যে আইকনটা আসলেই হয়ে যাবে, গেট এ ফ্রি ফোন নাম্বার, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এই যে যখন এটা চিহ্ন এরকম দেখাবে তখন হচ্ছে ক্রস করে দেবো, আবার হচ্ছে কন্টিনিউ উইথ গুগল করে দেবো। এখানে যে প্রতিটা অ্যাকাউন্ট হবে তা কিন্তু না, 100টার মধ্যে 80টা হয়, 90টা অ্যাকাউন্টও হয়, 90, কারণ জিমেলের প্রবলেমের কারণে সব জিমেল দিয়ে অ্যাকাউন্ট হয় না সাধারণত। তো এটা হচ্ছে TextNow অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদেরকে অবশ্যই হচ্ছে রুট মেল লাগবে। 223 দিলাম, এটা হচ্ছে এরিয়া কোড দিলাম, অর্থাৎ সিম্পল এটা হচ্ছে হবে না, এটা আর হবেই না, অ্যাকাউন্টটা দেখাচ্ছে প্রবলেম, এটা হবে না। কারণ এরকম যদি কোনো প্রবলেম দেখায় তাহলে মনে করবেন যে এটা জিমেলের প্রবলেম, এটা নাম্বার দিচ্ছে না, এটা দিয়ে বারবার ট্রাই করলেও আর নাম্বার দিবে না। যে অথরাইজেশন ফেল, ভিজিট textnow.com, লগ ইন টু লগ ইন, এটা যখন হবে তখন আবার হচ্ছে এগুলো কার্ডে দিতে হবে, কার্ডে দিয়ে নতুন করে কার্ড আমরা আরেকবার ট্রাই করতে পারি। অথরাইজেশন ফেল হলে এটা হচ্ছে নাম্বার দিবে না, তো সো আবার হচ্ছে এটা কার্ডে দিব, কার্ডে দিয়ে হচ্ছে আমরা আইপিটা অফ করবো, আইপিটা অফ করে আবার হচ্ছে ডিলিট করবো, হিস্ট্রি ডিলিট করে আবার নতুন করে আইপি নিতে হবে, নতুন করে আইপি নিয়ে নেওয়া লাগবে। 53 যেটা নিলাম, দেখি আইপি নিয়ে সেট করতে হবে, সেট করলাম। তো আবার হচ্ছে আইপিটা ধরলাম, ইউসেনাবলের বক্সে লগ ইনে ক্লিক করলাম, তো এটা হয় নাই, নিচেটা ট্রাই করি। আমরা হচ্ছে এভাবে কাজ করতে থাকবো, পর্যায়ক্রমে আমাদেরকে এভাবে কাজ করতে থাকতে হবে, কারণ এখন জিমেল আপডেটের কারণে এখন জিমেলগুলো দিয়ে প্রতিটা নাম্বার পাওয়া যায় না বা কাজ হয় না। ইনশাল্লাহ 27 তারিখ, এই মাসের 27 তারিখের শেষে আমরা হচ্ছে সুন্দর একটি কাজ পাবো ইনশাল্লাহ, আমার মনে হয়। এবং তখন গুগল আপডেট শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আর জিমেলের দ্বারাও আমরা হচ্ছে নাম্বার পেয়ে যাবো, অনলাইন নাম্বার। আবার হচ্ছে কন্টিনিউ উইথ গুগল করবো, এই যে কন্টিনিউ উইথ গুগল চিহ্নটা আসছে, নাম্বার সিলেকশনে আবার চলে আসছে, দেখি এটা কি হয়। 200, দেখি, আচ্ছা আমাদের এটাও পেয়ে গেছে, এটা নাম্বারও পেয়ে গেছে, কন্টিনিউ দিয়ে দিব ইনশাল্লাহ, আরেকটা হয়ে গেছে। যে পর্যায়ে সব জিমেল দিয়ে হয় না, এগুলো জিমেলের প্রবলেম থাকে, আইপি প্রবলেম থাকে, যার কারণে আমরা একুরেট কাজ করতে পারি না। আর এখন যেহেতু জিমেলের আপডেট চলতেছে, তার কারণে হয়তো বা এই সমস্যাটা আমরা বেশি ফেস করতেছি। তো 27 তারিখের পর ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, আশা করা যায়। যে দেখেন নাম্বার দিচ্ছে, তারপর কিন্তু লগ আউট নিয়ে নিছে, তো এটা কিন্তু মেলটা নষ্ট হয়ে গেল, নাম্বার লগ আউটের কারণেই কিন্তু এরকম সমস্যাটা দেখা দিচ্ছে। তো এভাবে কাজ করতে হবে, এরকম কাজ আপডেট, গুগল আপডেটের কারণে এরকম প্রবলেম হয়ে থাকে। তো এরকম আবার যদি হয়, আবার এটাকে হচ্ছে হিস্ট্রি ক্লিন করতে হবে, হিস্ট্রি ক্লিন করে কার্টে সবগুলো ব্রাউজার কার্টে দিয়ে আবার হিস্ট্রি ক্লিন, এভাবেই কাজ করতে থাকবে, আবার নতুন আইপি নিয়ে নতুনভাবে কাজ করতে থাকবে। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর কী ভিডিও প্রয়োজন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।